হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দুর্দান্ত টেস্টের একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুল বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব শাপলা। এগুলো আমরা উপরের অংশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে শাপলার উপরের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। এই অংশগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যায়, দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা ডাঁটির উপরের অংশগুলো ছাড়িয়ে নেব। এবার আমরা শাপলাগুলো ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো কেটে নিতে পারেন, আমরা খুব একটা বড় করব না, এইভাবে মিডিয়াম সাইজের কেটে নেব। দেখো এইভাবে সব কেটে নিতে হবে। এইভাবে উপরের অংশগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নেব, একইভাবে সবগুলোই ছাড়িয়ে নেব। এবার আমরা কুচো চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে নেব। এইভাবে প্রথমে সামনে ও পেছনের অংশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার মাঝের অংশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছই ছাড়িয়ে নিতে হবে। এবার ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা শাপলাগুলো সেদ্ধ করে নেব। প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব শাপলা, দিয়ে সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। এইভাবে এখানে কোনো জল দেওয়া চলবে না, এই শাপলাগুলো এমনিই সেদ্ধ করতে হবে। প্রথমে দিয়ে দেব কড়াইতে শাপলা, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর শাপলা থেকে অনেক জল বের হয়ে যাবে, দেখো কতটা জল বের হয়ে গিয়েছে। এবার শাপলাগুলো ভালো করে নেড়ে নেব। এইভাবে শাপলাগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে এইভাবে আরও 2 মিনিট সেদ্ধ করে নামিয়ে নেব। দেখো কতটা জল বের হয়ে গিয়েছে। এই শাপলাগুলো সেদ্ধ করে নিলে অনেক কষ জল বের হয়। এইভাবে সেদ্ধ করে নামিয়ে নেব। এবার ওই কড়াইটাই গরম করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমরা আজ সর্ষের তেলেই রান্না করব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আমরা চিংড়ি মাছটা আগে থেকে ভাজিনি, এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করেও ভেজে নিতে পারেন। এইভাবে চিংড়ি মাছটা ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা শাপলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প করেই লবণ দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাপলা। এখানে আমরা সেদ্ধ করার পর ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে জল বের করে নিয়েছি। অনেকটাই জল বের হয়ে গিয়েছে।
শাপলা দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে দিয়ে রসটা মেরে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো তাও কতটা জল বের হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে 5 থেকে 10 মিনিট নেড়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলে চিংড়ি মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নেব। আমাদের রেডি চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।